এই কোশ্চেনটা এতটা সুন্দর কোশ্চেন যে এটা রিটেনেও আসার মতো কোশ্চেন না। রিটেনে এত সহজ কোশ্চেন যদিও দেয় না, তারপরেও আসার মতো। একবারে রিটেনে না আসার মতো বলবো না। হ্যাঁ, রিটেনে আসার মতো। এটার অ্যান্সারটা কিভাবে করা যেতে পারে? বলেছে 64 টু দি পাওয়ার 2/3। কোশ্চেনটা আরেকবার লিখি। 64 টু দি পাওয়ার 2/3 প্লাস 625 টু দি পাওয়ার হাফ। এইটা সমান হচ্ছে 3k। যেহেতু k এর মান বের করতে বলছে, তাহলে এটা সমান 3k দেওয়া আছে। আমি 3k টাকে বাম পাশে লিখি। 3k সমান এইটা। তাহলে k এর মানটা সহজে বের করা যাবে 3 দিয়ে ভাগ করলে। এটুকুর যে মানটা আসবে এটা 3 দিয়ে ভাগ করলে আমরা মান পেয়ে যাব। তাই না? যেহেতু k এর মান বের করতে বলছে, এই পাশে 3k ইকুয়াল না লিখে আমি কি বাম পাশে 3k লিখলাম। তাহলে 3 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। কিভাবে করবেন? এটাকে এখন এইটুকের ভ্যালুটা আপনি কিভাবে নির্ণয় করবেন? কি মনে হয়? কিভাবে? কিভাবে নির্ণয় করা যেতে পারে? ওকে? কিভাবে না করা যেতে পারে? আপনি 64 এটা সম্পর্কে আমি যদি আপনাকে বলি 64 কে আমরা কিভাবে লিখতে পারি? একটা জিনিস দেখেন তো, একটা জিনিস দেখেন। আমরা যদি এটা কারো কিউব আকারে লিখতে পারি, কি আকারে লিখতে পারি? কিউব আকারে, কোনো কিছুর কিউব আকারে। এতে করে হবে কি যে সামথিং এর উপরে কিউব, তার উপরে 2/3 আছে। পাওয়ারটাতে যদি 3 থাকে, পাওয়ারে গুণ হয়। তাহলে এই নিচের 3 আর উপরের 3 কাটা যাবে। তাহলে এইটা কারো যদি কিউব হয় আপনার মানটা বের করাও ইজিয়ার। মানটা বের করা ইজিয়ার। মানে ব্যাপারটা বুঝেন নাই। আমরা কি জানি পাওয়ারে কি হয়? গুণ হয় না? পাওয়ারে গুণ হয়। তাহলে এইটাকে যদি কারো কিউব আকারে লিখতে পারি যে উপরে 3 আছে এত টু দি পাওয়ার 3, তাহলে 3 আর পাওয়ারে তো গুণ হয়। তাহলে 3 আর ওইটা গুণ গেলে 3 আর ওই 3 কাটা যাবে। যাবে না? কার কিউব করলে আসলে 64 পাওয়া যায়? আমরা চিন্তা করি যে কার কিউব করলে 64 পাওয়া যায়। 4 গুণন 4 গুণন 4, 3 বা 4 গুণ করলে 64 পাওয়া যায়। তাহলে 4 আর 4 গুণ করলে 16, আর 16 আর 4 গুণ করলে 64। তার মানে 4 এর উপর কিউব করলে 64 পাওয়া যায়। তার মানে এই জায়গায় যদি আমি লিখি যে 64 কে 4 এর উপর কিউব আকারে কেন লিখলাম? এখনই বুঝেন যে 4 কিউব টু দি পাওয়ার, 4 কিউব মানে 64 টু দি পাওয়ার 2/3। কিউব লিখলে আমাদের জন্য সুবিধা হচ্ছে পাওয়ারে একটু পরে গুণ হবে 3 আর 2/3, 3 আর 3 কাটা যাবে। প্লাস এখানে যেহেতু হাফ আছে, কার স্কয়ার করলে 625 পাওয়া যায়। কার উপরে বর্গ করলে 625 পাওয়া যায়। আমরা জানি 25 আর 25 গুণ করলে 625 পাওয়া যায়। 25 25 এ 625। তার মানে 25 এর উপর স্কয়ার মানে 625। তার মানে আমরা এটা লিখতে পারি যেটা যে 25 এর উপরে বর্গ, 25 এর উপরে যদি আমরা বর্গ করি, তার উপরে 25 এর উপর বর্গ মানে 625, তার উপরে আছে হাফ। তাহলে 2 আর এটা কাটাকাটি যাবে কারণ পাওয়ারে গুণ হয়। দেখেন এর পরের লাইনে আমাদের কাটাকাটি যাবে যে 4 টু দি পাওয়ার এই 3 সাথে এই 2/3 গুণ। গুণ করলে কি হবে? নিচেরটা আর এই উপরেরটা কাটাকাটি। প্লাস 25 টু দি পাওয়ার এই 2 আর হাফ গুণ, 2 আর 2 কাটা যাবে। তার মানে এখানে থাকলো 4 এর উপর স্কয়ার, আর এখানে থাকলো 25 টু দি পাওয়ার 1। 4 এর উপর স্কয়ার মানে 16, 25 টু দি পাওয়ার 1 মানে 25। তাহলে 16 আর 25 যদি যোগ করা যায় তাহলে হবে 41। তার মানে এই মানটা পাওয়া গেল 41। সেটা কার মান? 3k এর মান। 3k এর মান যদি 41 পাওয়া যায় তাহলে k এর মান কত হবে? 41 ভাগ হচ্ছে 3। k এর মান আসবে 41 ভাগ 3। অর্থাৎ 41 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 কে 3, 1 1, 3 তিরিকা হচ্ছে 9, এখানে 2, 3 তিরিকা 9, এখানে 9 দিলাম কেন? এখানে 3 তিরিকা 9, এখানে 2, তার মানে 13 পূর্ণ 3 এর 2। এটা আসে হচ্ছে 13 পূর্ণ 3 এর 2। ঠিক আছে? দেখেন ভালো করে চেক করেন। 64 টু দি পাওয়ার
64 টু দি পাওয়ার 2/3। নিচে যেহেতু 3 আছে, এটাকে আমরা কারো কিউব আকারে প্রকাশ করব। মুখে মুখে করলেও, খুব তাড়াতাড়ি করতে চাইলেও এমসিকিউ এ 4 এর উপর কিউব করলে যেহেতু 64 আসে, তাহলে 4 এর উপর কিউব পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই 2/3। আলটিমেটলি 2 2 কাটা আর 3 3 কাটা, আর এটা হচ্ছে 25 এর উপর স্কয়ার, এটার সাথে আবার হাফ গুণ, তার মানে এই দুই কাটা, তার মানে 4 এর উপর স্কয়ার মানে 16, 25 এর উপর 1 মানে 25 মানে 41। তাহলে 3 কে এর মান 41, তাহলে কে এর মান হবে 41/3। 41/3 মানে 13.3/2। ক্লিয়ার? ওকে, সবাই বুঝছি? ক্লিয়ার হয়েছি? মানে এটাকে আমরা যদি 4 এর উপরে কিউব চিন্তা করি, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 আর 3 কাটা যাবে, 4 এর উপরে স্কয়ার মানে 16 আসবে। এটাকে যদি চিন্তা করি 25 এর উপরে স্কয়ার, 2 আর হাফ কাটা গেলে 1 থাকে, তাহলে এখানে থাকে 25। 16 আর 25 যোগ করলে 41, তাই না? ওকে, বুঝেছি? ক্লিয়ার? পারবো? ওকে, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন এই কোশ্চেনটা দেখেন। এই কোশ্চেনটা আসছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। এই এই অঙ্কগুলা কি অঙ্কগুলা বলেন তো? এই যে সূচকের অঙ্কগুলা প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং বিসিএস, প্রাইমারিতে শিক্ষক নিবন্ধনে, বিসিএস এ, সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সকল পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কিভাবে হবে দেখেন, কোশ্চেনটা দেখেন। কোশ্চেনে বলা হয়েছে এটা, কোশ্চেনে এটা মানে x/2 টু দি পাওয়ার a plus 1 equal 1, x/2 টু দি পাওয়ার a plus 1 ইকুয়াল হচ্ছে 1, এটা দেয়া আছে। কি করা যায়? স্যার এই সম্বন্ধে আপনি তো সেবা, হ্যাঁ ফজিলাতুন নেসা সেবা করছেন? আচ্ছা, পরীক্ষা বাদ দিয়ে না কি? আসলে আসলে ঘটনা কি এটা? আচ্ছা, x/2 টু দি পাওয়ার a plus 1 ইকুয়াল আছে 1 দেয়া। দেখেন এইবার আমরা যদি চিন্তা করি যে কোনো কিছুর পাওয়ার a plus 1 দেয়া আছে, এটা একটা খুবই চমৎকার টাইপের কোশ্চেন। একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু সমান যদি 1 দেয়া থাকে, কোনো কিছুর পাওয়ার যদি 1 দেয়া থাকে, মানে মানে কোনো কিছু এই পাশে দেয়া আছে ইকুয়াল যদি 1 দেয়া থাকে, এই অঙ্কগুলা করার একটা খুব সহজ নিয়ম আছে। মনে করেন আপনাকে বললাম যে আপনাকে আমি বললাম কি ব্যাপার, ঠিক আছে, আমি আপনাকে বললাম যে 5 টু দি পাওয়ার x সমান হচ্ছে 1, x এর মান কত? এই অঙ্কগুলো করার খুব সহজ নিয়ম আছে। সেটা কি? এই 1 কে আপনি কি লিখবেন? 1 কে লিখবেন 5 টু দি পাওয়ার 0। বুঝেন নাই মনে হয়? আমাদের কি লাগে? আমাদের কি পাওয়ার আর পাওয়ার সেম হইলে কি বেস দুইটা ইকুয়াল হয়ে যায়, আবার বেস আর বেস সমান হইলে কি পাওয়ার দুইটা ইকুয়াল লেখা যায়। তাহলে এখন কোনো কিছু 1 যদি থাকে, আমরা তো জানি সামথিং টু দি পাওয়ার 0 মানেই 1, তাই আমি বেস যেটা থাকবে, যে এখানে যেটা থাকবে এই জিনিসটা মিলাই নিয়ে টু দি পাওয়ার 0 বানাই দিব। তাহলে 5 আর 5 মিলে গেল, তাহলে x ইকুয়াল 0। বুঝছেন? x এর মান কত হবে? 0। সেম জিনিসটা এখানেও প্রযোজ্য। যদি কোনো কিছুর মান 1 যদি কখনো পেয়ে যান, তাহলে আপনি কি করবেন? x/2 টু দি পাওয়ার a plus 1, আপনি কি করবেন? বেসটা একই লিখবেন, এখানে বেসটা একই লিখবেন। কেন বেসটা একই লিখবেন? তাহলে বেস দুটো ইকুয়াল হয়ে গেল। কিন্তু আমাকে তো 1 মিলাইতে হবে। এত টু দি পাওয়ার কত মানে 1, এত টু দি পাওয়ার 0 মানে 1, এত টু দি পাওয়ার কি মানে 1 বলেন তো? এত টু দি পাওয়ার 0 মানে 1। গোপালগঞ্জের প্রগতি লাইব্রেরিতে আপনার বই নেই, গোপালগঞ্জ থেকে কিভাবে পাবো? আচ্ছা,
প্রগতি লাইব্রেরিকে বলেন বইটা এনে দিতে, তাহলে পেয়ে যাবেন। এই দুটো যেহেতু ইকুয়াল দেওয়া আছে, তাহলে পাওয়ার দুইটাও কি হয়ে যাবে? ইকুয়াল। তার মানে a+1 এর মান কি হবে? 0। তাহলে এখান থেকে a এর মান কি পাবো বলেন তো? -1। কথা কি বোঝা গেছে? মানে আমরা কি করলাম বুঝতে পারছি? বলেন, বুঝতে পেরেছেন? বলেন বলেন, বুঝতে পেরেছেন কিনা? দেখেন, বলেন, বুঝছেন কি? মানে ঘটনা কি ঘটছে যে এখানে দেখেন, এই লাইনটা ভালো করে বুঝলেই তো হয়ে যায় না? এই লাইনটাতে কি বলছে? এই লাইনটাতে যেটা বলছে যে x/2 টু দি পাওয়ার a+1, এটা তো ছিল। আমি এই পাশেও জোর করে x/2 আনছি, এই পাশেও জোর করে x/2 আনছি। x/2 টু দি পাওয়ার 0 মানেও তো 1। কেন x/2 আনলাম? তাহলে x/2 আর x/2 এখানে মিলে গেল, তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো, a+1 = 0 লিখতে পারবো। তাহলে এর মান কত হবে? -1। এর মান কত হবে? -1। বুঝছি? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখানে কি হয়েছে? বলেন। 2 টু দি পাওয়ার x - 6, 2 টু দি পাওয়ার x - 6 = 1/64। 2 টু দি পাওয়ার x - 6 হবে 2 টু দি পাওয়ার x - 6 কি হলো এটা? আচ্ছা, যা ইচ্ছা। আচ্ছা, 2 টু দি পাওয়ার x - 6 = 1/64 দেয়া আছে। আচ্ছা স্যার, অঙ্ক করতে দেন তখন খুব সহজ লাগে, কিন্তু পরে নিজে যখন কঠিন লাগে, পারি না। কি করব এখন স্যার? অঙ্ক করতে থাকবেন, প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করবেন। আমি যেগুলো অঙ্ক করাচ্ছি এগুলো আরেকবার প্র্যাকটিস করবেন। আপনাদের টার্গেট হবে, আমি তো আপনাদের ক্লাস সপ্তাহে 5 দিন নেই। 5 দিনে যদি আপনি আবার ক্লাসটা, আজকে যেটা ক্লাস করালাম আগামী দিন যদি আবার লাইভ করার পর আবার যদি প্র্যাকটিস করেন, এই অঙ্কগুলো আবার প্র্যাকটিস করেন, ঠোঁটস্থ হয়ে যাবে। এইটা থেকে একটু ঘুরাই দিলেই পারবেন তখন। প্র্যাকটিস করা লাগবে, এই সেম অঙ্কই প্র্যাকটিস করা লাগবে, সবই পারবেন। এখন দেখেন 64 যে সংখ্যাটা আছে এটাকে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 32 দ্বিগুণে 64, আবার 2 দিয়ে ভাগ যায়, 16 দ্বিগুণে 32, আবার 2 দিয়ে ভাগ যায়, 8 দ্বিগুণে 16, আবার 2 দিয়ে ভাগ যায়, 4 দ্বিগুণে 8, আবার 2 দিয়ে ভাগ যায়, 2 দ্বিগুণে 4। তা 32 মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। 6টা 2 গুণ করলে আসলে 64 আসে। তার মানে আমরা বলে দিতে পারি এরকম যে 2 টু দি পাওয়ার x - 6 সমান 1/64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে 6। 64 মানে 2 টু দি পাওয়ার 6। এখন আমরা যদি এইভাবে করে বলি যে 2 টু দি পাওয়ার x - 6 ইকুয়াল, এটা যে 2 টু দি পাওয়ার কত? এটা 1 বাই মানে কি -6 না? আমি কি বলেছিলাম? পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে সেটা 1 বাই হয়ে যায়। পাওয়ারে যদি মাইনাস থাকে, এই যে পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে সেটাকে 1 বাই লেখা যায়। তাহলে 1 বাই লেখা গেলে সেটাকে পাওয়ারে মাইনাস দিতে পারি আমরা। পাওয়ারে মাইনাস দিতে পারবো না? মাইনাস দিতে পারবো। তাহলে কি হচ্ছে? এখন 2 আর 2 মিলে গেল। যেহেতু 2 আর 2 মিলে গেছে, তাহলে এবার আমরা কি করতে পারি বলেন? 2 আর 2 যেহেতু মিলে গেছে, বেজ এবং বেজ মিলে গেছে, তার মানে কি মাথা ইকুয়াল মাথা লিখতে পারি যে x - 6 = 6। তাহলে এই 6 টা যদি এই পাশে চলে আসে, এই 6 টা যদি এই পাশে চলে আসে, তাহলে মানে এখান থেকে লিখি যে x - 6 ইকুয়াল হচ্ছে আমাদের -6। তাহলে এই -6 এই পাশে গেলে কি হবে? +6। তাহলে x ইকুয়াল কি হবে? -6 + 6।
মানে কত হবে, x এর মান কত হবে 0। তার মানে x এর মান এখানে কত, এখানে x এর মান হবে 0, রাইট? বুঝেছি, ক্লিয়ার, বুঝেছি। মানে ব্যাপারটা হচ্ছে 64 মানে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 6, মানে 6 বার 2 গুণ করলে 64 আসে। তাহলে 1/2 মানে আসলে 2 মানে হচ্ছে এই 2 আর এই 2 যেহেতু মিলে গেছে, তার মানে x - 2 = -6, x - 6 = -6, তার মানে অ্যাকচুয়ালি আসবে x - 6 = -6। তাহলে এই মাইনাসটা এই পাশে গেলে কি প্লাস হবে, তাহলে x = কি হবে -6 + 6, মানে কত হবে 0। এক লাইনেই করা যায়, একটু ভেঙে ভেঙে দেখিয়েছি এর আগেরটাতে, তাই না? ক্লিয়ার, বুঝেছি। দুইবার করে দিলাম যাতে করে বুঝতে আর সমস্যা না থাকে। এপাশে একবার, এপাশে বড়ভাবে একবার। ওকে, ক্লিয়ার, বুঝেছি, সবাই ক্লিয়ার, যাতে করে বুঝতে আর সমস্যা না থাকে। এপাশে একবার, সাউন্ড ঠিকই আছে, সমস্যা নাই, সাউন্ডে প্রবলেম নাই। ওকে, ক্লিয়ার, বুঝেছি, ভেরি গুড, সুন্দর। এইবার √5 টু দি পাওয়ার 2x + 1 = 25, √5 টু দি পাওয়ার 2x + 1 = আসতেছে 25 মানে 25, ঠিক আছে? √5 টু দি পাওয়ার 2x + 1 = হচ্ছে আমাদের 25। তাহলে 25 কে আমরা 5 এর পাওয়ার হিসেবে লিখতে পারবো। 25 কে আমরা কিসের পাওয়ার হিসেবে লিখতে পারবো, 5 এর পাওয়ার। তাহলে 5 এর পাওয়ার হিসাবে, 5 এর পাওয়ার হিসাবে, 5 এর পাওয়ার হিসাবে কি 25 কে লেখা যায় না? 5 এর পাওয়ার হিসাবে 25 কে লেখা যায়। 5 এর স্কয়ার মানে 25। আবার এখানে আছে √5, √5 মানে কি 5 এর পাওয়ার কত হবে? রুট মানে কত, কতদিন পড়িয়েছি না, √x মানে x টু দি পাওয়ার হাফ। তাহলে √5 মানে কি হবে, 5 টু দি পাওয়ার হাফ, হবে না? আচ্ছা, তাই তাই যদি করি আমরা, যে এখানে হবে কত, 5 টু দি পাওয়ার হাফ ইকুয়াল 5, √5 এর জায়গায় 5 টু দি পাওয়ার হাফ লিখলাম, টু দি পাওয়ার তো আবার 2x + 1 আছে, আর এদিকে 25 মানে কি 5 এর উপরে স্কয়ার মানে 25, তাই না? এরকম। এখন বলেন পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে আমরা কি লিখতে পারি, 5 এর হাফ কে যদি এটা দিয়ে গুণ করি তাহলে কি আসবে, 2x + 1/2 আসবে। আর এখানে কি আসবে, 5 এর উপর স্কয়ার আসবে, আসবে না? এখন একটা জিনিস দেখেন, দুই পাশেই 5 আছে, দুই পাশে 5 এর পাওয়ার আকারে আছে। তাহলে এখানে যদি 5 আর 5 যদি থাকে তাহলে কি পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি। তার মানে আমরা কি লিখতে পারবো বলেন, তার মানে আমরা লিখতে পারবো 2x + 1, 5 আর 5 কে বাদ দিব, এই 5 আর এই 5 কে বাদ দিলাম, 2x + 1/2 সমান হচ্ছে 2, এটা লিখতে পারবো, তাই না? তাহলে 2x + 1 এর মান কত লিখতে পারবো, 2 দ্বিগুণে কত, 4। তার মানে 2x এর মান কত লিখতে পারবো, 4 - 1, তার মানে 2x কে লিখতে পারবো হচ্ছে 3। তার মানে x কে কত লিখতে পারবো, x এর মান হবে 3/2। তার মানে x এর মান কত হবে, 3/2। কথা কি বোঝা গেছে, বোঝা গেল? x এর মান হচ্ছে 3/2, বুঝছি, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। দেখেন, আচ্ছা, মানে আরেকবার বলে দিই, অনেকেই আছে একবারে বুঝে না, আস্তে আস্তে পড়াই আমি, তারপরেও একবারে বুঝে না এরকম মানুষ থাকতেই পারে। √5 মানে 5 টু দি পাওয়ার কত, হাফ। হাফ কে আমরা যদি 2x + 1 দ্বারা গুণ করি তাহলে 2x + 1/2 চলে আসবে। হাফ আর 2x + 1 বারবার তো গুণ হয়, x টু দি, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ, হাফ আর 2x + 1 গুণ করলে 2x + 1/2। আর এই পাশে কি হবে, 25 মানে 5 এর উপরে স্কয়ার। তার মানে এই 5 কাটা গেল, তাহলে 2x + 1/2 = 2। তাহলে এখান থেকে 2x + 1 = কি হবে, 2 দ্বিগুণে কত হবে, 4। তার মানে 2x এর মান কত আসবে, 4 থেকে 1 গেলে কত আসবে, 3। তার মানে x এর মান হচ্ছে 3/2। বুঝছি কি বুঝি নাই, ক্লিয়ার, বুঝেছি?
বুঝলাম। রুট তুলে দিয়ে কিভাবে স্কোয়ার করবেন? এখানে রুট তুলে দিয়ে লাভ কি? আপনার তো এক্স এর মান বের করতে বলছে। রুট তুলে দিয়ে লাভ কি হবে? এখানে রুট তুলে দিয়ে তো লাভের কিছু নাই। আপনার যদি রুট এক্স এর মান থাকতো তাহলে বিষয়টা এক্স এ রুট তুলে দিতেন যে এক্স স্কোয়ার করে। আপনার তো লাগবে এইটার মান। এখানে রুট আছে তাতে কি হয়েছে? এখানে রুটটাকে আমরা এখানে 5 বানাইলাম যে বাই 2। এই 5 আর আপনাকে মিলাইতে হবে এইটার সাথে এইটা। স্কোয়ার করলে তো আর উল্টা পাশে চলে গেল, তাই না? দরকার নাই। উত্তর কি 1 হতে পারে না? না, 1 কেন হবে? রুট 5 টু দি পাওয়ার 4 করলে হবে না? কেন রুট 5 টু দি পাওয়ার 4 করতে যাবেন কেন? মানে এটার কারণ কি? হওয়ার তো কোনো চান্স দেখি না। করেন। করেন, করেন। এটা করেন। কি হবে? 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল আছে 32। তাহলে এইরকমের একটা অঙ্ক করছিলাম যে 2 এর উপরে পাওয়ার দিব। 2 এর উপর স্কয়ার দিলে আমাদের আসে হচ্ছে 4। তাহলে 2 এর উপর স্কয়ার টু দি পাওয়ার x প্লাস 1 আর 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। 5 বার 2 গুণ করলে 32 আসে। এটা তো আগেও পড়েছি। তাহলে 2 টু দি পাওয়ার 2 দিয়ে যদি x প্লাস 1 কে গুণ করা যায়, 2 এর সাথে x গুণ করলে টুয়াইস x, 2 এর সাথে 1 গুণ করলে 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার হচ্ছে 5। যেহেতু 2 আর 2 মিলে গেল, তাহলে আমরা বলতে পারি টুয়াইস x প্লাস 2 এর মান হচ্ছে আমাদের 5। তাহলে টুয়াইস x এর মান আসতেছে আমাদের হচ্ছে 5 মাইনাস 2 মানে 3। তাহলে x এর মান হচ্ছে 3/2। এটারও x এর মান হচ্ছে 3/2। ঠিক আছে স্যার, 11 থেকে 20 সূচকের ম্যাথ সেগুলো প্র্যাকটিস করলেই হবে নাকি বাড়তি হবে? না, বাড়তি করতে হবে না। হ্যাঁ, বাড়তি করতে হবে না। আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি এগুলো করলেই হবে। ওকে। একজন বলছে নেটের প্রবলেম। নেটের প্রবলেম আমার এখানে না, আপনার ওখানে প্রবলেম হতে পারে। আমার এখানে প্রবলেম নাই। ওকে, ঠিক আছে। এটি ওর পরীক্ষায় এসছে 2 এর উপরে স্কয়ার দিয়ে 2 এর উপরে স্কয়ার দিয়ে আমাদের x প্লাস 3। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 2 টু দি পাওয়ার 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে টুয়াইস x প্লাস হবে 6। এই যে 2 এর সাথে x গুণ হবে, 2 এর সাথে আবার 3 গুণ হবে, টুয়াইস x প্লাস 6 ইকুয়াল 256 কে আমরা 2 এর উপরে পাওয়ার কত দিতে পারি? 256। 256 কে 2 দিয়ে ভাগ করলে আসে 128। 128 কে 2 দিয়ে ভাগ করলে আসবে আমাদের হচ্ছে 64। 64 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 32। 32 কে 2 দিয়ে ভাগ করলে 16। 16 কে 2 দিয়ে ভাগ করলে 8। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। তার মানে 256 ইকুয়াল 1 2 3 4 5 6 7 8। 2 টু দি পাওয়ার 8 লেখা যায়। তারপরে 2 এর পাওয়ার 8 লেখা যায়। তার মানে টুয়াইস x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 8। তাহলে টুয়াইস x এর মান হচ্ছে 8 মাইনাস 6 মানে হচ্ছে 2। তাহলে x এর মান আস্তে আস্তে আমাদের 2/2 মানে 1। তাই না? আল্লাহ ভরসা। কি করবেন? আলফি তানিয়া, জীবনটাই এরকম। কি করবেন? যে একবার গুণ করছি, একবার নিচে দিছি। জীবনটাই এরকম। জীবন জীবন 2 বার 2 রকমের কোশ্চেন দিছে। একবার ছিল, একবার আমাদের জীবনে আমাদেরকে যে কোশ্চেনটা দিছিল সেই কোশ্চেনের মধ্যে এখানে ছিল হাফ।
হাফকে টুয়াইস এক্স প্লাস 1 দ্বারা গুণ করলে নিচে 2 যাবে। আরেকবার এখানে আসছিল 2, 2 এর সাথে গুণ করলে তো এটা গুণই যাবে। তাহলে এটা তো হাফ ছিল, হাফের সাথে এটা গুণ করলে কি নিচে 2 যাবে না? কি করবেন? তাই একবার নিচে দিছি, একবার উপরে গুণ করছি। আমাদের জীবনের বাস্তবতা। কি করবেন এখন? জীবনটাই এরকম। বুঝছেন? বুঝছেন? ক্লিয়ার? স্যার বিসিএস এর জন্য বিসিএস এর জন্য এগুলো কি এনাফ কিনা? হ্যাঁ, 100% এনাফ। আমি যা করাবো এটাই এনাফ। আমি যতটুক করাবো আমি বিসিএস পুরাপুরি কভার করে দিব, সমস্যা নাই। আমার একটা প্রশ্ন, স্যার আমি প্রায় অঙ্কগুলা সমাধান করতে ১-২ লাইনেই করতে পারি। রিটেনে করলে কেটে দিবে কিনা? না, কেটে দিবে না। না, বেলাল হোসেন বলছি। এটিও পরীক্ষা কবে হতে পারে জানেন কিনা? না, আমি জানি না। বলেন। আবার একটা নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 81 হলে কিসের মান জানতে চাইছে? যে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান কত? করেন দেখি। এটা করেন দেখি। 3 টু দি পাওয়ার x প্লাস 2 এর মান। 3 টু দি পাওয়ার x প্লাস 2 এর মান। যদি স্যার জব যে কখন করব, ন্যাশনাল যে এত স্লো। দেখি অপরাজিতা কি লিখছেন? সলো? আগে জানতাম না। এত তাড়াহুড়া কিসের জবের? স্যার কিভাবে পরীক্ষা দিতে হয়? পরীক্ষা ওই যে এমপিবিএন ওয়েবসাইটে যেয়ে দিতে হয়। ম্যাথগুলা করা অবস্থায় পিডিএফ দিতে চাইছিলাম ফার্স্টে। বেশিরভাগ মানুষ চেয়েছে ম্যাথ না করে পিডিএফ চাই, যাতে করে প্র্যাকটিস করতে পারেন। তাই ম্যাথ না করা অবস্থায় পিডিএফ দেওয়া হয়। যেহেতু সংখ্যাগরিষ্ঠতা এখানে আসছে সেই জন্য। ওকে, করছেন নাকি আমার সাথে গল্পই করতেছেন? করার জন্য কিন্তু আমি ব্রেক দিছি, যে নিজে নিজে করেন এই জন্য। 3 টু দি পাওয়ার x প্লাস 2 এর মান হচ্ছে 81। 3 টু দি পাওয়ার x প্লাস 2 এর মান হচ্ছে 81 দেয়া আছে। তাহলে 81 কে আমি 3 এর উপরে কত পাওয়ার লিখতে পারবো? 81 কে 3 দিয়ে ভাগ করলে হয় 27, 27 কে 3 দিয়ে ভাগ করলে হয় 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে হয় 3। তার মানে 81 কে আমরা লিখতে পারবো 4টা 3 এর গুণিতক আকারে, মানে 3 টু দি পাওয়ার 4 আকারে। তার মানে আমরা লিখতে পারবো যে 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 3 টু দি পাওয়ার হচ্ছে 4। 3 টু দি পাওয়ার x প্লাস 2 মানে 3 টু দি পাওয়ার 4। তাহলে এইখান থেকে বলেন তো x প্লাস 2 এর মান কত দাঁড়াচ্ছে? 3 আর 3 তো মিল আছে, তার মানে x প্লাস 2 এর মান কত দাঁড়াচ্ছে? 4। তাহলে x এর মান কত দাঁড়াচ্ছে? 4 মাইনাস 2 মানে 2। কিন্তু আমার কি এটার মান চেয়েছে? x এর মান যে 2, এটা কি চেয়েছে? आंसर হচ্ছে না। আমার চেয়েছে এইটার মান। আমার চেয়েছে কিসের মান বলেন তো? আমার চেয়েছে এই বাবুটার মান। এই বাবুটার মান। যে অতএব 3 টু দি পাওয়ার x মাইনাস 2। x এর মান যেহেতু 2, তার মানে কি x এর মান যদি 2 বসায় দিই তাহলে 2 মাইনাস 2, তার মানে কি 3 টু দি পাওয়ার কত আসবে? 0। 3 টু দি পাওয়ার 0 এর মান কত? 1। তার মানে এটার মান আসলে 1। এটার মান কত? 1। কথা কি বোঝা গেছে? বলেন। বলেন বইলা যান। সবাই ক্লিয়ার? বুঝেছি? আমাদের 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 81। 81 মানে 3 টু দি পাওয়ার 4। 3 আর 3 মিল আছে, তাহলে x প্লাস 2 এর মান 4 হলে x এর মান কি? 4 মাইনাস 2 মানে 2। এখন আমাদের জানতে চাইছে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান। x এর মান যেহেতু 2 বসাই যদি দেই, 2 মাইনাস 2, 2 মাইনাস 2 মানে তো 0। 3 টু দি পাওয়ার 0 মানে 1। এই সবাই বুঝেছি? যদি বুঝে থাকি তাহলে ক্লিয়ার লেখেন। বয়স তো স্যার শেষ, 1 বছর দয়া করে পেয়েছি। এটা জব দরকার। ইনশাআল্লাহ জব পেয়ে যাবেন। পরিশ্রমী হন, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি লিখেছেন যে বয়স শেষ, জবের খুব প্রয়োজন।
একটা কথা মনে রাখবেন, আপনি যদি ডিসেবল না হন, ঠিক আছে? আপনার যদি শারীরিক অক্ষমতা না থাকে খুব বেশি পরিমাণে, অসুস্থতা না থাকে, আপনি যদি পরিশ্রমী হন, আপনি জীবিকা নির্বাহ করার মতো যেকোনো একটা কিছু খুঁজে পাবেনই। নিজের ইগো, নিজের আ মানে নিজেকে বড়, বড় ভাবা, অহমিকা এগুলো যদি বাদ দেয়া যায়, মানুষের মানে চাকরির অভাব হয় না। চাকরির অভাব হয় কিসের? যে আমার সুইটেবল চাকরির। এখন এইটারও অনেক ডেফিনিশন আছে। যে কারো, কারোর ক্ষেত্রে মনে করে ওর জীবনটাই তৈরি হইছে সরকারি জবের জন্য। তার জন্য রিজিক আল্লাহ যেটা রাখছে, সেদিকের কথা চিন্তা না করে যে একটা জিনিসের পিছনেই ছোটা, এটাও খারাপ জিনিস। নিজের অ্যাম্বিশন থাকবে না তা বলছি না। কিন্তু পরিশ্রমী হওয়া খুবই জরুরি, পরিশ্রমী হওয়া। শুধু পড়াশোনার দিকে না। আপনি যদি রাজি থাকেন যে হ্যাঁ, আমি খাটতে রাজি আছি, পরিশ্রম করতে রাজি আছি। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ইনশাআল্লাহ সফল হবেন। ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিছু নাই। স্যার আমি ১ম দিনই বলেছিলাম, কিন্তু আপনি বুঝতে পারেননি যে আপনার এই যে বোর্ডে একই অঙ্ক কয়েকটা নিয়মে এটা করলে কি বেসিক ক্লিয়ার হয়? আচ্ছা। একটা অঙ্ক কয়েক নিয়মে করলে বেসিক ক্লিয়ার হওয়ার বিষয়টা কি? মানে বিভিন্ন পদ্ধতি বুঝা যায় এবং পদ্ধতি বুঝলে বেসিক ক্লিয়ার হয়। নিজে, নিজে পদ্ধতি আবিষ্কার করা যায়। যেমন এই অঙ্কটা একটু করে ফেলেন তো। সবাই করেন। সবাই করেন। করে দিব না। ৩৩ তম বিসিএস পরীক্ষায় এসছে। কিন্তু খুবই ইম্পোর্টেন্ট অঙ্ক। a by b to the power x-3 b by a to the power x-5 সুন্দর অঙ্ক। হ্যাঁ, নাইম পরীক্ষা নিবো অসুখ সমস্যা নাই। রিটেন ম্যাথ যেমন আ আমি প্রত্যেকটা টপিকের যেগুলা, যেগুলা রিটেন ম্যাথ আছে, সেগুলোতে রিটেন ম্যাথ আমি করাই দেই। যেমন বীজগণিতীয় সূত্রাবলী মান নির্ণয়ের রিটেন ম্যাথ ওখানেই করাই দিয়েছি। এইটা রিটেন ম্যাথ যখন করানোর সময় আসবে, যেমন যেগুলো করাচ্ছি এগুলো তো এমসিকিউ তেও আসে, রিটেনেও আসে। কিন্তু স্পেশাল কিছু রিটেন ম্যাথ আছে যেগুলো বিসিএস এ আসে। ঠিক আছে? এটাই। শুনেন, একজন লিখছে যে বাচ্চার সংসার নিয়ে অনেক বিপদ হয়ে যায় পড়াশোনা করতে। অবশ্যই। আ স্যার বিসিএস রিটেন এ কি কোর্সে হবে? বিসিএস রিটেন মানে আমি বলেছি যে লাইভ ক্লাসে বিসিএস রিটেন এর অঙ্ক একবারে করাই দিব তা না। সব অঙ্ক করাই দিব না। কারণ ওইটা ইটসেলফ আরো ১০০ টা ১৫০ টা ক্লাস মিলায় একসাথে করে আমার ওয়েবসাইটে এটা আপলোড করে দেওয়া আছে। কিন্তু বিসিএস রিটেন এর যেগুলো সবচেয়ে ইম্পোর্টেন্ট ম্যাথ সেগুলোও করাই দিব। যেগুলো আপনাদের নরমালি সব লিখিত পরীক্ষায় যেগুলো আসে। তো তাদের জন্য আবার মনে করেন শুধু বিসিএস রিটেন সামনেই যারা দিবে, তাদের জন্য তো আর সব অঙ্ক করতে হবে না। এগুলো তো অঙ্ক তারা পারেই। আবার এমন অনেক অঙ্ক আবার অনেকজন আছে যারা বিসিএস রিটেন দিবে কিন্তু বেসিকটাও একেবারেই জানে না। 0 মানে এগুলো অঙ্কও পারে না। তাদের জন্য তো এগুলা করে তারপরে ওই লেভেলের অঙ্ক করতে হবে। কারণ বিসিএস রিটেনে জেনারেল ম্যাথ এর চেয়ে হায়ার ম্যাথ এর অঙ্ক বেশি আসে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা মনে আছে আপনাদের? এর আগে আমি শিখাচ্ছিলাম এরকম যে x/y এইটারই পাওয়ার যদি -1 হয়, তাহলে এটা উল্টায় যাবে y/x হবে। এটা আমি শিখাচ্ছিলাম যে, মনে আছে? অথবা x/y এইটার পাওয়ার যদি -2 হয়, এটা মানে উল্টায় গেলে y/x⁴ হবে। এটা আমি শিখাচ্ছিলাম গত ক্লাসে শিখাচ্ছিলাম, মনে আছে? এটা কিন্তু গত ক্লাসে শিখাচ্ছিলাম আমি। যে এই যে মাইনাস মানে 1/1 মানে উল্টায় যাবে। তাই না? মনে আছে না? মনে আছে? ওকে। যদি মনে থাকে তাহলে একটা জিনিস দেখেন। একটা জিনিস এবার দেখেন যে আমার এখানে a/b টু দি পাওয়ার x-3 দেওয়া আছে ইকুয়াল b/a টু দি পাওয়ার x-5 দেয়া আছে। এখন একখানে আছে a/b, একখানে আছে b/a। আমি চাই এটা a/b যে আছে এটাকেও a/b বানাইতে চাই। এটাও a/b বানাইতে চাই। তাহলে a/b
টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি। বলেন তো বি বাই এ কে আমি যদি এ বাই বি বানাতে চাই তাহলে পাওয়ারে একটা কি দেওয়া লাগবে? পাওয়ারে একটা কি দেওয়া লাগবে? মাইনাস। পারে কি দেওয়া লাগবে? মাইনাস। মাইনাস দিলে উল্টায় যায়। মাইনাস দিব, মাইনাস দিলে উল্টায় যাবে। এ বাই বিটা বি বাই এ হয়ে যাবে। মাইনাস দিলাম। কিন্তু আগে থেকে কি ছিল? এক্স মাইনাস ফাইভ ছিল। কেন আমি এ বাই বি বানাইলাম? কারণ এই পাশেও তাহলে এ বাই বি হলো, এই পাশে এ বাই বি হলো, এটা বাতিল হয়ে যাবে। এটাকে বাতিল করে দিব। তাহলে এখানে উপরে থাকলো এক্স মাইনাস থ্রি আর এখানে থাকলো মাইনাস এক্স মাইনাস ফাইভ। এটা এবার আমরা কি করব? এখানে থাকলো এক্স মাইনাস থ্রি, এই মাইনাস দ্বারা গুণ করলে কি হবে? মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ। তাহলে এটা যদি এই পাশে চলে আসে তাহলে এখান থেকে আমরা পাবো এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইকুয়াল ফাইভ মাইনাস থ্রি মানে প্লাস থ্রি। তাহলে টুয়াইস এক্স এর মান যদি 8 হয় তাহলে এক্স এর মান কত হবে? 8/2 মানে হচ্ছে 4। কত হবে? 4। ক্লিয়ার? আচ্ছা, সাইফ জান্নাত হচ্ছে আমি অঙ্ক আচ্ছা স্যার আমি আপনার করতে করতে করেছি। আচ্ছা ঠিক আছে। আসলে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে যে কতজনের কত প্রকারের প্রবলেম। মানে এই যে ডায়পার চেঞ্জ করতে করতে ক্লাসটা করছে তার বাস্তবতা। আবার অনেকেই আছে ঘুরে ফিরে টাইম নষ্ট করতেছে, মাঝে মাঝে ক্লাস দেখে। দেখবো আরেকজনের আরেক টাইপের মানুষ আছে, তারা সারাদিন খালি টেনশনই করে আমার জীবনে কি হবে, পড়ালেখাও করে না আবার পরিশ্রমও করে না, খালি তাদের টেনশন সারাদিন যে আমার জীবনে কি হবে, কি যে করব, মানে করব কি করব টেনশনটাই কাজ তাদের। তো মানে এক একজনের জীবনের বাস্তবতা এক এক রকম। আপনাকে সেই মানুষটা হইতে হবে। সবচেয়ে বড় বিষয় জীবনটা নিয়ে হ্যাপি থাকতে হবে। আল্লাহ আপনাকে একটা জীবন নিয়ামত আকারে দিছে। আপনি যেই অবস্থায় আছেন, আপনি মনে রাখবেন পৃথিবীতে কেউ পারফেক্ট না। আপনি যদি মনে করেন যে আপনারই জীবনে এরকম, আর বাকি আপনি যে টিভিতে দেখতেছেন তার জীবন পারফেক্ট না, এগুলো অভিনয়। পৃথিবীতে কারো জীবনই পারফেক্ট না। আপনাকে এই বাস্তবতাটা মেনে নিতে হবে এবং মনে মনে খুশি থাকতে হবে যে আমি যা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু মনে মনে ভালো থাকতে হবে, মানে মুখে মুখে না। অনেকে মুখে মুখে বলে যে ভালো আছি, কিন্তু মনে মনে বলে ইস আমার জীবনটা এরকম কেন। জীবনটা নিয়ে স্যাটিসফাইড থাকতে হবে। স্যাটিসফাইড থাকবেন, যা করবেন এটার মধ্যে খুশি থাকবেন, দেখবেন যে পড়াশোনা মাথায় ঢুকবে। পড়াশোনা মাথায় ঢুকবে। ঠিক আছে? ঠিক আছে, বুঝেছি। ইংরেজি বেসিক সহ কোর্স করান। আচ্ছা করাবো। ওকে। দেখেন a বাই b এটা উল্টায় গেলে হবে এই যে b বাই এটা উল্টে গেলে a বাই b হবে। এখানে একটা মাইনাস আসছে। মাইনাস দিয়ে ব্র্যাকেট দিছি। তাহলে এখানে a বাই b আছে, এখানে a বাই b আছে। x - 3 মাইনাস দিয়ে x - 5। তাহলে x - 5 x - 3 আছে, x - 3 আছে। মাইনাস দিয়ে এবার গুণ করে দিলাম। -x মাইনাসে মাইনাসে +5। মাইনাসটা এই পাশে চলে আসলো। তাহলে -x এই পাশে আসলে +x আর -3 এই পাশে গেলে +3। তাহলে টুয়াইস x এর মান 8, x এর মান হচ্ছে 8/2 মানে 4। ঠিক আছে? ওকে। ঠিক আছে। এটা করেন। একই টাইপের কোশ্চেন না? করেন দেখি। একটু করেন দেখি। একই টাইপের কোশ্চেন। স্যার আপনি পড়াবেন ইংরেজি, আপনি পড়াবেন প্লিজ। না, না আমি ইংরেজি পড়াবো না। না, না আমি ইংরেজি পড়াবো না। ইংরেজি অন্য কেউ পড়াবে। ঠিক আছে? কত হইলো? কি পারা যাচ্ছে? এটা কি হবে? a বাই b টু দি পাওয়ার x - 1 ইকুয়াল b বাই a কে যদি উল্টায় দেই তাহলে মাইনাস আসবে না? a বাই b হয়ে গেলে একটা মাইনাস আসবে। মাইনাস অফ x - 3। a বাই b ভ্যানিশ। তাহলে x - 1 ইকুয়াল কি? মাইনাস, মাইনাস দিয়ে গুণ করলে -x মাইনাসে মাইনাসে +3।
এবার এটা এই পাশে চলে আসলে কি হবে, প্লাস এক্স ইকুয়াল 3 + 1 মানে হচ্ছে 4। তাহলে টুয়াইস এক্স এর মান যদি 4 হয় তাহলে এক্স এর মান কত হবে, 4/2 মানে 2। বুঝছি কি বুঝি নাই? বুঝলাম? ক্লিয়ার? আগের বারের অঙ্কর মতোই না? সেম অঙ্ক, সেম ম্যাথ, রাইট? আসেন এবার একটা সহজ অঙ্ক করি। 45তম বিসিএস, হ্যাঁ, 45তম বিসিএস পরীক্ষার কোশ্চেন। দেখেন তো পারা যায় কিনা। 2 টু দি পাওয়ার x + 7 ইকুয়াল 4 টু দি পাওয়ার x + 2 পারা যায়? বলেন কি হবে? পারতেছেন? করেন দেখি, করেন 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 করেন। কি হবে? এখন অনেক ম্যাথ করতে দিচ্ছি কেন? কারণ অনেক দূর আগায় গেছি। এগুলো এগুলো অঙ্ক আমরা পারি। বিসিএস এর কোশ্চেন পারলে কি একটা মনোবল আসবে না? মনোবল আসবে। ওই যে টিকা দেওয়ার মতো। আপনারা কি জানেন টিকাতে মানুষের দেহে যেই রোগের টিকা দেওয়া হচ্ছে ওই রোগটাই খুবই অল্প পরিমাণে ওইটার মৃত কোষ ঢুকায় দেওয়া হয়। মৃত জীবাণু এটা ঢুকায় দেওয়া হয়। যাতে করে শরীরের অ্যান্টিবডি ওইটার সাথে ফাইট করে জয়লাভ করলে পরবর্তীতে ওইটার একেবারে ওই ধরনের অসুখ যদি আবার আসে ও ফাইট করার জন্য একেবারে সবল হয়ে যায়, অ্যান্টিবডিটা অনেক সবল হয়ে যায়। সেরকম নিজে যদি বিসিএস এর কোশ্চেন পারেন একটা কিন্তু কনফিডেন্স গ্রো হবে। যদিও কোশ্চেনটা সহজ, সহজ দিতেই পারে, সমস্যা নাই। কনফিডেন্স গ্রো করা খুবই জরুরি। কনফিডেন্স কখনো হারাবেন না। আরেকজনের কথা শুনে কনফিডেন্স হারাবেন না। আরেকজন বলবে আপনাকে, "আরে এত পড়ালেখা করে কি হবে? হ্যাঁ? আরে জীবনটা এরকম, হ্যাঁ? আরেকজনের জীবন তো কত ভালো।" এগুলো এই হতাশাগ্রস্ত মানুষের আশেপাশে না থাকাই ভালো। আপনি নিজে আপনি যেই অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ বলেন এবং কাজ করেন। কাজের মধ্যেই সুখ। এটা মনে রাইখেন। যেদিন আপনার কাছে কোনো কাজ নাই, তার চেয়ে যেদিন আপনি কাজ করার সামর্থ্যবান আর থাকবেন না, সেদিন হচ্ছে সবচেয়ে খারাপ। ঠিক আছে? কাজের মধ্যেই সুখ। x + 7 ইকুয়াল হচ্ছে আমাদের টুয়াইস x + 4। টুয়াইস x টা যদি বাম পাশে আসে তাহলে x - টুয়াইস x ইকুয়াল 4 মাইনাস হচ্ছে 7। তাহলে x - টুয়াইস x মানে -x সমান 4 - 7 মানে -3। তাহলে মাইনাস আর মাইনাস ঢুসুম, ঢুসুম। তাহলে x সমান কি হয়? x সমান হয় 3। দেখেন অস্থির, সুন্দর। 2 টু দি পাওয়ার x + 7 ইকুয়াল 2 এর উপরে স্কয়ার x + 2। 2 টু দি পাওয়ার x + 7 ইকুয়াল টুয়াইস x + 4। x + 7 ইকুয়াল হচ্ছে তার মানে 2 এর উপরে দুইটাই 2 এর উপর পাওয়ার হয়ে গেছে। তাহলে এটা সমান এইটা। তাহলে এই টুয়াইস x টা বাম পাশে আনলাম, 4 টার ওই পাশে 7 কে নিয়ে গেলাম। তাহলে -x সমান -3, x সমান 3। ঠিক আছে? বুঝেছি? আচ্ছা এটা করেন বিসিএস 37তম বিসিএস এর কোশ্চেনটা করেন আগে। এই কোশ্চেনটা করেন। সবাই করেন। কোশ্চেনটা করেন সবাই। আপনার নবম দশম শ্রেণীর কোনো ব্যাচ আছে কি? না, নবম দশম শ্রেণীর তো ব্যাচ আছে, ব্যাচ তো শেষ হয়ে গেছে। করেন, করেন। আহমদুল্লাহ নূর বলছে 50 নাম্বার পর্যন্ত করছি। আচ্ছা এটা বলেন, এটার অ্যান্সার কি হবে?
এটা কি চমৎকার অঙ্ক না? এই অঙ্ক শুধু বিসিএস এ আসে তা না, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিটেনের জন্য ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। √3 টু দি পাওয়ার x প্লাস 1, √3 টু দি পাওয়ার x প্লাস 1 সমান কিউব √3 টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 1, টুয়াইস x মাইনাস 1, রাইট? কিভাবে করব? আমরা প্রথমে √3 মানে 3 টু দি পাওয়ার হাফ লিখব, টু দি পাওয়ার কি লিখব? x প্লাস 1 লিখব। মানে √3 মানে কি 3 টু দি পাওয়ার হাফ না? আচ্ছা, কিউব √3 মানে কি 3 টু দি পাওয়ার 1/3, টু দি পাওয়ার কত লিখব? টুয়াইস x মাইনাস 1। এখন আমি যদি গুণ করি, হাফের সাথে x প্লাস 1 গুণ করলে, ওই যে তখন কোশ্চেন করছিলাম, হাফের সাথে x প্লাস 1 গুণ করলে কি হবে? 3 টু দি পাওয়ার x প্লাস 1/2। আবার বললেন না 2 দিয়ে গুণ হইলো না কেন? এখানে তো 2 নাই, এখানে তো হাফ আছে। তখন ওইটা হাফ ছিল, সেজন্য নিচে 2 আসছে। এখানে 2 থাকলে 2 ইনটু x 2 ইনটু 1 হইতো। 2 তো নাই, এখানে তো হাফ আছে। এখানে কি হবে? 1/3, এটার সাথে যদি টুয়াইস x মাইনাস 1 গুণ করা যায়, টুয়াইস x মাইনাস 1/3 হয়। এখন এটাও 3 এটাও 3 মিলে গেছে। তার মানে আমরা লিখতে পারি x প্লাস 1/2 সমান হচ্ছে টুয়াইস x মাইনাস 1 বাই হচ্ছে 3। এই অবস্থায় আমরা বজ্রগুণন করতে পারি। বজ্রগুণন মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ইকুয়াল দিয়ে লিখব। 2 আর 2x গুণ করলে হয় 4x প্লাস মাইনাস 2 আর মাইনাস 1 গুণ করলে -2 ইকুয়াল 3 আর x গুণ করলে 3x, 3 আর 1 গুণ করলে হয় 3। তাহলে x গুলাকে এক পাশে নিয়ে আসি, 3x টা বাম পাশে নিয়ে আসলে -3x সমান এই 2টা ওই পাশে নিয়ে গেলে 3 প্লাস হচ্ছে 2। তাহলে 4x থেকে 3x বাদ দিলে হয় x ইকুয়াল আসতেছে আমাদের 5। তাহলে x এর মান কত আসতেছে? 5। দেখেন x এর মান কত আসে? x এর মান আসে 5। খুবই চমৎকার কোশ্চেন, দেখেন ভালো করে দেখেন। আরে 5 5 5 5, ওকে ভেরি গুড। সবাই তো 5 অ্যান্সার দাগাই ফেলছেন, অস্থির, ঢিসুম ঢিসুম ক্লিয়ার সবাই। ওয়াও, কত সুন্দর। √3 টু দি পাওয়ার x প্লাস 1 কিউব √3 টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 1। রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, আর কিউব রুট মানে 1/3। পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে x প্লাস 1/2 টুয়াইস x মাইনাস 1/3। 3 3 মিলে গেছে, তাহলে x প্লাস 1/2 ইকুয়াল টুয়াইস x মাইনাস 1/3। বজ্রগুণন স্যার মাঝে মাঝে বোর্ড ব্লার হয়ে যায়, এটার পিছনে আপনার রিজন হচ্ছে আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম। এই কারণে আপনার যেই নেটওয়ার্কে যে নেটওয়ার্কে আছেন এখানে নেটওয়ার্কটা প্রবলেম করছে, ঠিক আছে? ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার হয়েছি? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বল। আচ্ছা, ওকে, ঠিক আছে। কালকে আয়, সকাল সকাল আয়। কালকে তো তুই আসতে পারবি না কালকে। হ্যাঁ, কালকে 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 সন্ধ্যায় আয়, কালকে সন্ধ্যায় তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ওকে। ডেমো ক্লাসটা কবে নিবে? হ্যাঁ নিয়ে নিবে, সমস্যা নাই। ওকে, কাল কাল পরশু থেকে, কালকেই মনে হয় একটা ক্লাসের, কালকে না পরশুদিন থেকে একটা ক্লাসের আয়োজন করব। বাংলা, ইংলিশ, ইংলিশ, সাধারণ জ্ঞান, বাংলা এগুলো। ওই যে ওই গ্রুপে জয়েন করে ফেলেন, সমস্যা নাই। সবাই গ্রুপে জয়েন করছেন না? আচ্ছা, সেম টাইপের কোশ্চেন এগুলো আর আমি করাবো না। একই কোশ্চেন 100টা করাইলাম।
8 কে লিখবেন 2 এর উপরে কিউব, আর 2 তো আছেই, 2 এর উপর কিউব করলে গুণ করে 2 আর 2 মিল খেললে x এর মান বের হবে। এটা আর করাবো না। 4 কে লিখবো আমরা কি, 4 কে লিখবো 2 এর উপর স্কয়ার, আর 32 কে লিখবো 2 এর উপর টু দি পাওয়ার 5 করে ফেললেই অঙ্ক হয়ে যাবে। একই অঙ্ক, আর করাচ্ছি না। এটা একটু আলাদা আলাদা মনে হচ্ছে, কেমন কেমন জানি মনে হচ্ছে। এটা একটু করার চেষ্টা করি। এটা কেমন জানি মনে হচ্ছে, দেখেন তো। ঠিক আছে, 3 টু দি পাওয়ার n minus 4 minus 3 to the power n plus 4 n plus 4 minus 3 to the power n plus 2 equal 8 দেওয়া আছে। কি করা যেতে পারে? স্যার কোন গ্রুপে জয়েন হব? উপরে দেওয়া আছে দেখেন, আমি পোস্ট করছিলাম একটা গ্রুপের কথা, মানে ইংরেজি জিকের জন্য, বাংলা ইংরেজি জিকের জন্য একটা গ্রুপের নাম পোস্ট করছিলাম আপনার এই এই গ্রুপেই একটা পোস্ট করা আছে, দেখেন ওই গ্রুপে জয়েন হবেন। দেখেন এটাকে আপনি যদি ভেঙে লেখেন তাহলে 3 টু দি পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার 4 লেখা যায়, মনে আছে? এটা লেখা যায় না? ওই যে আপনার যদি থাকে 3 টু দি পাওয়ার n গুণন 3 টু দি পাওয়ার 4, তাহলে কি পাওয়ারে পাওয়ারে কি যোগ হয়, তাহলে 3 টু দি পাওয়ার n প্লাস 4, তাহলে এটাকেও ভেঙে এটা লেখা যাবে। বুঝেন নাই মনে হয়? 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার 4 যদি থাকে গুণ আকারে, তাহলে পাওয়ার গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে 3 টু দি একই যদি বেজ হয়, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস প্লাস 4 হয় না? তো উল্টাটা যদি বলি 3 টু দি পাওয়ার n প্লাস 4 আছে, এটাকে আমি ভেঙে 3 টু দি পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। মাইনাস এখানে কি লিখতে পারবো, এটাকেও 3 টু দি পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার 2 লিখতে পারবো। ইকুয়াল কত লিখতে পারবো, 8। পারবো না? বুঝছি বুঝছি, ক্লিয়ার? স্যার কোন গ্রুপে জয়েন হবো? আচ্ছা গ্রুপের কেউ লিংকটা শেয়ার করেন তো, এখানে কেউ পারলে গ্রুপের লিংকটা শেয়ার করেন, গ্রুপের লিংকটা শেয়ার করে দেন। অনেকেই গ্রুপটা এখনো জানে না, তাহলে কেমনে হলো? গ্রুপের না লিংক পোস্ট করলাম একদিন। আচ্ছা আমি দেখি দেয়া যায় কিনা। আই থিঙ্ক পোস্ট করা যাবে, পোস্ট করছি আমি। এখন আমি দেখি পিন করা যায় কিনা। হ্যাঁ পিনও করা গেছে, পিন করে দিছি। এখন কমেন্টটা রিফ্রেশ একবার দেন, পিন কমেন্টে পাবেন গ্রুপের লিংকটা। এখন দেখেন 3 টু দি পাওয়ার 4 আছে, 3 টু দি পাওয়ার 4 মানে 3 এর উপরে পাওয়ার 4, তাহলে 4 বার 3 গুণ, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 3 9 27, 27 কে 3 দিয়ে গুণ করলে 81। তার মানে আমরা বলতে পারি যে 3 টু দি পাওয়ার n ইনটু আসতেছে 81 মাইনাস মাইনাস 3 টু দি পাওয়ার n ইনটু হচ্ছে 9 সমান হচ্ছে 8। তাহলে 3 টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই, তাহলে 81 মাইনাস আসতেছে 9 ইকুয়াল আসতেছে 8। তাহলে 3 টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই, তাহলে 81 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 72 ইকুয়াল থাকতেছে 8। তাহলে আমরা পাচ্ছি 3 টু দি পাওয়ার n ইকুয়াল 8 ভাগ হচ্ছে 72। 8 ভাগ 72 মানে 8 আর 72 কাটাকাটি করলে 8 কে 8, 8 9 72। তাহলে 3 টু দি পাওয়ার n সমান আমরা পাচ্ছি 1/9। 1/9 কে আমরা লিখতে পারি 1/3 এর উপর স্কয়ার, আর 1/3 এর উপর স্কয়ারকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার -2। তাহলে 3 টু দি পাওয়ার n সমান 3 টু দি পাওয়ার -2। তাহলে n এর মান কত হচ্ছে, -2 হচ্ছে। এটা একটা চমৎকার কোশ্চেন। এটা যদি পারেন এটা রিটেনের জন্যও খুব ইম্পর্টেন্ট, রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে দেখেন, খুবই সুন্দর করে ভালো করে দেখেন।
খুবই সুন্দর করে দেখেন। আমরা কি জয়েন হতে পারবো? হ্যাঁ, জয়েন তো আপনারই হবেন। জয়েন হবেন না কেন? ক্লিয়ার, বুঝেছেন? বুঝেছি, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছি? ওকে, সুন্দর। মানে 3 টু দি পাওয়ার এখানে দেয়া আছে। এখানে 3 টু দি পাওয়ার আছে n প্লাস 4। তাহলে এটাকে ভেঙে নিলে 3 টু দি পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার 4। এটা 3 টু দি পাওয়ার n ইনটু 3 এর উপর স্কয়ার। 3 টু দি পাওয়ার 4 মানে 81, 3 এর উপর স্কয়ার মানে 9। এখানেও 3 টু দি পাওয়ার n আছে, এখানেও 3 টু দি পাওয়ার n আছে। তাই 3 টু দি পাওয়ার n কমন। তাহলে 81 থেকে 9 বাদ দিলে 72। 3 টু দি পাওয়ার n ইনটু 72 সমান 8। 72 টা এই পাশে গেলে, এখানে যেহেতু গুণাকার আছে এই পাশে গেলে ভাগ হবে। তাহলে 8 কে 72 দিয়ে ভাগ করলে 8 কে 8, 8 9 72। তাহলে 1/9। 1/9 মানে 3 এর উপরে 1/3 এর উপরে স্কয়ার। তাহলে 3 এর উপরে স্কয়ার 1 বাই যেহেতু আছে 3 টু দি পাওয়ার -2। তাহলে 3 টু দি পাওয়ার n সমান 3 টু দি পাওয়ার -2। তাহলে n সমান -2। বুঝেছি? ক্লিয়ার? এটা করেন। 39তম বিসিএস পরীক্ষা এসছে। সবাই করেন দেখি। ধুমধাম করে ফেলেন। সুন্দর করে ফেলেন। করে ফেলেন। নিচের লাইনটায় -2। হ্যাঁ, নিচের লাইনে -2। শেষ লাইন। শেষ লাইনে কি হইছে? শেষ লাইনে হবে -2। কারণ মানে আপনার শেষ লাইনে 3 টু দি পাওয়ার n সমান আমরা পাইছি 1/9। 1/9 তো 1/3 এর উপর স্কয়ার। আর 3 এর উপর 1/, তো আছে। 3 এর উপর স্কয়ার মানে কি হবে? 3 টু দি পাওয়ার -2। 1/3 এর উপর স্কয়ার। 1/, হলে কি হবে? 3 টু দি পাওয়ার -2 মানে 1/3 এর উপর স্কয়ার। তার মানে কি 3 টু দি পাওয়ার n সমান 3 টু দি পাওয়ার -2। তার মানে n সমান কি -2 না? বুঝছি না? ওকে। ওকে, ভেরি গুড। সুন্দর। এটা করেন। ওকে। স্যার মেন্টাল অ্যাবিলিটির একটা ব্যাচ করলে ভালো হতো। মেন্টাল অ্যাবিলিটির ব্যাচ আলাদা করতে হবে না, এখানেই করাই দিব। পেইড ব্যাচ, হ্যাঁ, আমি মানে ইংরেজির ক্লাস আমি করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে। পারা গেছে? এই অঙ্কটা অনেক নিয়মে করা যায়। অনেক নিয়মে করা যায়। কি করা যায়? দেখেন তো। আমরা 125 যে সংখ্যাটা আছে, আবার আছে এখানে আছে √5 টু দি পাওয়ার আছে টুয়াইস x ইকুয়াল কত দেওয়া আছে? 1 দেয়া আছে না? আচ্ছা। আচ্ছা, 125 কে এই পাশে নিয়ে যাই। কি বলেন? এই পাশে নিয়ে যাই। নিয়ে যাই। ও অযথা এই পাশে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে। তাহলে √5 টু দি পাওয়ার টুয়াইস x সমান 1/125। 1/125 মানে এই পাশে তো গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে। এই পাশেও এটা 5 এর পাওয়ার আকারে লিখবো, এই পাশেও এটা 5 এর পাওয়ার আকারে লিখবো। কারণ √5 কে আমরা কি লিখতে পারি? 5 এর উপরে পাওয়ার কত? হাফ, মানে হচ্ছে √5। তার উপরে পাওয়ার হচ্ছে টুয়াইস x।
সমান 125 মানে কি লিখতে পারি? 5 এর উপরে পাওয়ার হচ্ছে 25, তার উপরে পাওয়ার হচ্ছে 3, মানে 5 আর 5 গুণ করলে তো 25 হয়। তাকে 5 দিয়ে গুণ করলে কি হয়? 125। 5 গুণন 5 25 গুণন 5 125, মানে 5 এর উপর কিউব মানে 125। আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি। কারণ ২ পাশে আমরা 5 এর বেজ আনতে চাই। এই পাশে 5 এর বেজ আনতে হলে পাওয়ারে জাস্ট এখন গুণ করতে হবে। হাফ আর টুয়াইস এক্স গুণ করলে কি হবে? হাফ আর টুয়াইস এক্স গুণ করলে 5 টু দি পাওয়ার হাফ আর টুয়াইস এক্স গুণ করলে কি 2 আর এটা কাটা যাবে। মানে হাফ গুণন টুয়াইস এক্স। 2 2 কাটা, তাহলে এক্স থাকে উপরে। আর এইটা কি 5 টু দি পাওয়ার কি 1/5 টু দি পাওয়ার 3 মানে কি 5 টু দি পাওয়ার -3। তার মানে অ্যাকচুয়ালি আমরা যেটা পাইলাম যে 5 টু দি পাওয়ার x সমান 5 টু দি পাওয়ার -3। তার মানে 5 5 যদি চলে যায় x ইকুয়াল কি আসে? -3 আসে। বুঝছি কি বুঝি নাই? x এর মান কত আসে? -3 আসে। বুঝছি? পারবো? পারলাম? মানে √5 কে ভাঙলাম 5 টু দি পাওয়ার হাফ। মানে পরীক্ষার হলে আপনার তো আর এত লাইন লিখতে হবে না, এগুলো আমি রিটেন নিয়মেই করে দিচ্ছি। এগুলো সবগুলা কি নিয়মে করে দিচ্ছি? লিখিত নিয়মেই করে দিচ্ছি। আপনি কিন্তু এই যে রুটটা উঠে গেল, আপনি এখানে হাফ চিন্তা করবেন, এই দুটো গুণ হইলে 2 2 কাটা গেল। তাহলে এই পাশে আসলো 5 টু দি পাওয়ার x, এই পাশে যদি 125 চলে যায়, তাহলে 5 টু দি পাওয়ার x সমান 125 মানে 1/5 এর উপর কিউব মানে 5 টু দি পাওয়ার -3। তাহলে x ইকুয়াল -3, x ইকুয়াল হবে -3। এটা কিন্তু মুখোমুখি করা যায়। মুখে, তাই না? মুখে করা যায়। তো বিষয়টা হচ্ছে ওইভাবে করে চিন্তা করতে হবে যে মুখেও যাতে আমরা করতে পারি। রাইট? বুঝছি? আচ্ছা। এটা কারা তত্ত্বাবধায়কের কোয়েশ্চেন, এটা আপনারা প্র্যাকটিস করেন নিজেরা, তাহলেই হবে। এটা লাস্ট কোয়েশ্চেন ছিল ২ নাম্বার টাইপের। ৩ নাম্বার টাইপটা আগামীকালকে করব। আগামীকালকে না, রবিবারে করব। এই ৩ নাম্বার টাইপে খুব বেশি অঙ্ক নাই। এগুলো বেশিরভাগ অঙ্কই রিটেন অঙ্ক। এগুলা যেমন এগুলা রিটেন অঙ্ক। এগুলো আমি করাই দিব। রিটেন অঙ্ক যারা চান যে হ্যাঁ, রিটেন সহকারে কভার করতে অবশ্যই রবিবারের ক্লাসটা করবেন। মানে এমসিকিউ এর ক্লাসে এগুলোই কোয়েশ্চেন আসে। মোটামুটি আমি যেগুলো করাইলাম এগুলোই আসবে এমসিকিউ তে। কিন্তু একটু বেশি কঠিন অঙ্ক যদি এমসিকিউতে আসে অথবা রিটেন অঙ্ক যদি করতে চান, অবশ্যই রবিবারের ক্লাসটা করতে হবে। আমি যেই ৩ টা ক্লাস করাইছি, এইটাই এনাফ। যদি প্রাইমারি শিক্ষক নিবন্ধন এর কথা যদি বলেন বা অন্যান্য জবের কথা বলেন 11 থেকে 20 গ্রেড। কিন্তু আপনি যদি বলেন বিসিএস এ মাঝে তো নরমাল অঙ্ক এতগুলো তো করলামই। কিন্তু মাঝে কঠিন অঙ্কও দিতে পারে। সেই ক্ষেত্রেও কি করবেন সেটা রবিবারে আমি দেখাই দিব যে রবিবারে কি টাইপের কঠিন অঙ্ক আসতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।